আজ রবিবার, না চিকেন না মাটন, আজকে কাতলা মাছের কালিয়া হবে। মেয়ে রান্না করবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর রোজকার মতন আগে চা নিয়ে বসে পড়লাম। চাটা আগে বানিয়ে নিলাম, তারপরে খাবো। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, না রোদ্দুর না বৃষ্টি, বেশ মেঘমেঘ করে রয়েছে, ভালোই লাগছে। আর বড় ছেলে এখানে পড়তে বসেছে, ওই জন্য বিছানাটা এখন তুলছি না। টুকটাক ঘরের কাজ করছি, আর ও পড়ে নিক, তারপরে বিছানাটা তুলে নেব। ওর পড়াও হয়ে গেছে, ও দাঁত মাজতে মাজতে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম। আর এখানে না একটা ডুমুর গাছ আছে বন্ধুরা, ডুমুরগুলো পেকে টুসটুস হয়ে রয়েছে, আর কি সুন্দর পাখিতে খেয়ে যায়। এগুলো কে কে খেয়েছেন বন্ধুরা বলেন তো? আমি এখনও খাই, আমরা কিন্তু এখনও খাই এই কেক আর লম্বু। আজকের বাজারে কি আছে? আজকে ফুলকপি আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর কচুরগাঠি আছে, আর আছে দুটো লেবু আছে। কাঁচা বাজারের মধ্যে এই রয়েছে। মাছটা পরে দেখাবো। আর এখানে একটু কাটাকুটি চলছে, বললাম না মেয়ে আজকে রান্না করবে তা। আর এখানে ছোটো ছেলে সবজি কাটাও হয়ে গেছে। টিফিনটা আগে করে নেবো। টিফিনে আজকে ডাল পুরি আছে, আর মটর দিয়ে আছে আলুর দম। এটা খাবো এখন আমরা সবাই মিলে। এটা কেনা, আমি বানাইনি। আর মনে হচ্ছে তরকারিটা দেখে খুব ভালো হয়েছে। বড় ছেলের মুখ ধোয়া হয়ে গেছে, তো ওকে আগে দিয়ে দিলাম। সবাই খাবো একসাথে, কিন্তু ওরটা আগে বেড়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ও বললো ঠিক আছে আমি আগে খেয়ে নিই, তারপরে দেখছি। আর আমি এখানে দুধটাও জাল দিয়ে নিলাম। দুধ জাল দিয়ে তারপরে এখানে অনেকগুলো জিনিস কাটাকুটিও হয়ে গেছে, আর এগুলো পরে কাটবো আবার। আর কি মাছ এনেছে আগে দেখে নিই। মাছটা আজকে দেখেন, মানে মাটন চিকেন ফেল করে দেবে আজকে যে মাছটা এসছে। মাছটা দেখেছেন কত বড় মাছ, কাতলা মাছ। আর এটাকে মেয়ে আজকে দই কাতলা করবে। আজকে আমি রান্না করব না, মেয়ে রান্না করবে। আর এখানে আগে এটাকে ধুতে হবে ভালো করে। আমি বললাম বেশি করে একটু আগে ধুয়ে নিয়ে বেশি করে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে মাছটাকে বললাম ভালো করে ধুয়ে আবার নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে মেয়ে মেয়ে চলে এসছে, তা মেয়ে বললো তাও আমি রান্নাটাও বসিয়ে দিই। আমি যে তুই তাহলে রান্নাটা করতে থাক, আমি তাড়াতাড়ি করে চান করে পুজোটা দিয়ে নেবো। এখানে তেল দিয়েছে, গরম মশলা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, তেজপাতা দিয়েছে। চানটা করে আমি পুজোটা দিয়ে দেবো। আর পুজোটা দিয়েও দিলাম। আর এখানে না বড় নাতিকে আমি খুঁজে পাচ্ছি না। এখানে দেখি ও কী করেছে, সেই এসি ট্রেনে যেরকম আমরা উঠি সেই রকম ও পর্দা পর্দা দিয়ে এখানে একটা বিছানা করে নিচে নিজের মতন। দেখেন বই খাতা নিয়ে বলে আমি এখানে পড়বো। তা পড়বে তো ঘন্টা, এই যে দেখেন এখানে শুয়ে রয়েছে দেখি। তা আমি বললাম দেখি মেয়ে কত দূর রান্না। তা মেয়ে মশলা দিয়েছে, মশলা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে। এমনি তো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রং করার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে। আর এখানে কি মাছটা ভাজা আছে, আর দইটা মেয়ে মাঝে মাঝে একটু ফেটিয়ে নিচ্ছে, কারণ দই দিয়ে করবে আজকে মাছটা। আমি বললাম দইটা মনে হচ্ছে একটু বেশি। মেয়ে বললো না অনেকগুলো মাছ তো মা, দই একটু লাগবে। দই দিয়ে দিয়েছে। আর আমি বললাম বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দে, তা জলটাও দিয়ে দিয়েছে। আর আমি বললাম এর মধ্যে না ঠান্ডা জল দিবি না, একটু গরম জল দিবি, দেখবি ভালো লাগবে খেতে, তাহলে ছিটাবে না জিনিসটা। এত সুন্দর করে করছি, সত্যি বিয়েবাড়ির মতন গন্ধ বেরিয়েছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সবাই একবার করে ঘরের থেকে বাইরে বেরোয়, আর রান্নাঘরের দিকে এসে নাক টেনে বলছে বাবা কি গন্ধ। সবাই, আর ছোটো নাতিও এরকম করছে। ওটা ছোটো হলে কী হবে, সব বোঝে, গন্ধ টন্ধ সব বোঝে। তা ওর তো খাওয়া হয়ে গেছে। ও আজকে খিচুড়ি খেয়েছে আর মাছ ভাজা খেয়েছে। ওর তো ডেলি খাবার খিচুড়ি আর মাছ ভাজা। আর যেদিন খিচুড়ি না করি সেদিন ওকে সেদ্ধ ভাত করে দিই সব কিছু দিয়ে, সেদিন আর খিচুড়ি হয় না। তা মেয়েকে বললাম সব মাছ একবারেই দিয়ে দে। মেয়ে বললো মা মাছটা দিয়ে আবার একটু কষাবো। আমি বললাম তাহলে একটু গরম জল দিয়ে দে আগে, না তো এই শুকনো শুকনোর মধ্যে এতগুলো মাছ কষাতে পারবি না। অনেকগুলো মাছ এনেছে আজকে। তা যাই হোক, আমি বললাম একটু গরম জল দিয়ে নে, দেখ এটা একটু পাতলা পাতলা হয়ে যাবে। এবার এবার মশলাটা সবার গায়ে মাখা, মাছগুলো বেশ ভালো করে মাখামাখি হবে দেখ। তা মেয়ে বললো হ্যাঁ সত্যি তো মা। তা যাই হোক, ও এত মাছ তো একসাথে রান্না করেনি কোনো দিন, তাই আজকে করছে। তা ভালোই রান্নাটা ভালো হয়েছে। আর এখানে দেখেন গরম জল দিয়ে দিলাম। আমি বললাম আর একটু দে, দিয়ে একটু ফুটিয়ে নে। তা যাই হোক, ও আর একটু গরম জল দিয়েছিল, দিয়ে ফোটানো হয়ে গেল। ফোটানোর পরে এই এসছে, কালারটাও দারুণ এসছে। আমি একটু ঘি দিয়ে দিলাম নামাবার আগে।
আমি বললাম একটু ঘি দিয়ে দিই আর একটু গরম মশলা দিয়ে দিই, সানরাইজ তাই গরম মশলা। তা বললো হ্যাঁ মা। ও আবার ঘিটা বললো দেওয়ার কথা বলেনি। আমি বললাম বড়ো মাছ তো একটু ঘি দিয়ে দে। আর আমি বললো তাহলে তুমি একটু দিয়ে দাও মা। তা আমি একটু চামচে করে 2 চামচ দিয়ে দিয়েছিলাম আর একটু সানরাইজ তাই গরম মশলা দিয়েছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে আরও। আমি বললাম এবার ঢেকে দে, তাড়াতাড়ি করে ঢেকে দে, দেখ ভালো লাগবে। তা ও কী করেছে, ঢেকে দিয়েছে। এবার আমি বললাম তাহলে এবার তুই যা ঘরে বস একটু, আমি বড়াগুলো করে নিই। আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আছে, এই দিয়ে একটু পেস্ট করে নিয়ে তারপরে তেলের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বড়াগুলো করবো এবারে, ছোটো ছোটো করে ভাজবো বেশ। আর এগুলো না তেলগুলো বেশ টুকরো টুকরো করে বন্ধুরা কেটে নিয়েছি, তাহলে কি সবার ইয়েতে পড়বে, ওই জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কী হবে, বড়াগুলো ভাজতে ভাজতে মেয়েকে বললাম জল খাবার দাবার সব ঘরের মধ্যে নে, আজকে প্রচণ্ড গরম, বাইরে খাওয়া যাবে না। ওই জন্য বললাম চল ঘরেই চল, এসির তলায় খাবো সবাই মিলে। জামাইও বসে পড়েছে খেতে, সবাই খেতে বসে পড়েছে, আমি এখন বড়া ভাজছি। তা মেয়েকে বললাম সব ইয়ে কর, রেডি কর, করতে করতে তাহলে বড়াগুলোও হয়ে যাবে। গরম বা এইসব বড়া টড়া না গরম গরম না হলে বন্ধুরা ভালো লাগে না, যত যাই বলেন না কেন। গরম ভাত হবে, গরম বড়া হবে, পটাপট খাওয়া হয়ে যাবে। তা যাই হোক, মেয়ে সব রেডি করে নিয়েছে, বোনও চান করে চলেছে, সবাই একদম চান করেছি। তা আজকে কী খাবো আগে দেখিয়ে নিই। আজকে তো এখানে বড়া তো ভেজেছি, মাছের কালিয়া মেয়ে করেছে, দই আছে, আর এখানে ঘি আছে। এখানে আজকে আমি কিছুই বানাইনি, রায়তাও বানাইনি আর লস্যিও বানাইনি, তার জন্য কিনে আনা হয়েছে। আর এখানে সবাইকে ভাত বেড়ে দিয়েছি, খাওয়াও হচ্ছে। আর বড়া খেয়েই সবাই বাহ বাহ করছে যে এত সুন্দর লাগছে বড়াটা খেতে। হ্যাঁ, বড় নাতি বলছে এ তো মা হেভি হয়েছে, মা খুব ভালো হয়েছে। তা আমার খাও, আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।